সবাই একটু আমরা আদবের সঙ্গে বসি, নামাজের কাজে বসি। আমরা সামনে কাতার পুরা করে বসি তো অনেক জায়গায় আছে, আমরা দেখতে পাচ্ছি অনেক মুসল্লি অনেকের বিভিন্ন জায়গায় বিকৃত অবস্থায় বসে আছি। আদব হলো আগে সামনে কাতার পুরা করে বসি, তারপরে পিছনে যারা আসবে তারা বসবে। আপনার সামনে ঠিক আছে, পবিত্র ক্লাস শেষ হবে, কিয়াম শেষ হবে, দরদ শেষ হবে, তারপরে আমরা আমাদের সুন্নত করার সময় দেবো ইনশাআল্লাহ আজিজ। আগে কেউ সুন্নতে নিয়ত করেন না, বসেন। আগে কেউ সুন্নতে নিয়ত করেন না, সামনের দিকে আসেন, খালি জায়গা পুরা করে বসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই জল ছেড়ে বুলন্দ আওয়াজে একসঙ্গে পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই একটি জওয়ান ছেড়ে দিয়ে মহব্বতের সাথে দরদি মন নিয়ে দরুদ পাঠ করে। আল্লাহুম্মা সাল্লি তাসিরে বাজে ধরা বলেন মারহাবা, বলেন মারহাবা। পীর শ্রেষ্ঠ এনায়েত করে ওই তাসিরে বাজে ধরা বিশ্বব্যাপী নবজাগরণ
মহব্বতে জবান খুলে নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ মুআজ্জাজ মুকাররম হাজিরিন কিরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে হয় আপনাদের খুব কষ্ট হচ্ছে, সকালবেলা খাইছেন তো এখন ক্ষুধা লাগছে নাকি? আপনাদের এই সালাম দেওয়া নেওয়া নিয়ে অনেক ওয়াজ করেছে, আপনাদের মনে থাকে না, অন্তরের মধ্যে মহব্বত নাই, যেটুকু আছে এটা বাইরের মহব্বত। সালাম আল্লাহ নিজে বলছে পবিত্র কোরআনে যে সালাম যেভাবে দেয় তার উত্তরও ঠিক সেভাবে দেওয়া। সালাম দেওয়া 10 কি বলে আপনার দিলে 90 নেকি, আর আপনি আমাকেও দিলে এবার 10 নেকি 100 নেকি, আবার আপনি আমাকে দেবেন আপনি 100 ইয়ে হয়ে যাবে, কী হবে সমান সমান হবে। আসসালাম ও কাবলাল কালাম, আমি প্রথম মাইক ধরে সালাম দিয়েছি, বলা হচ্ছে যে আগে তোমরা কি করো, কথা বলার আগে সালাম দাও। রাসূলের সুন্নাত ইফসু সালাম, রাসূল বলছে যে সালামের প্রসারতা ঘটাও, যেখানে যাকে দেখে যাবা সেখানে সালাম দেবা। সুবহানাল্লাহ বলবেন না? বাড়ির যেয়ে বলবেন নাকি? রাসূলের সঙ্গে রাসূলের পাকসালামে আগে কেউ সালাম দিতে পারে নাই। হাদিস শরীফে আছে যে একজনকে সালাম দিয়েছে, দেওয়ার পরে তার একটা মোটা গাছের পাশে গেছে, আবার দেখা হয়েছে, আবার সালাম দিছে। ইফসু সালাম, সালামের প্রসারতা ঘটাও, সালামের ব্যাপকতা ঘটাও। আর এখন আমার সালাম দেয় আবার বাদিন কি গুড মর্নিং, গুড ইভিনিং, তারপরে গুড আফটারনুন, আরও কত কিছু আছে। এই আমরা মুসলমান, ওই আর মুসলিম, আমাদের আদর্শ হলো রাসূলের আদর্শ। কার আদর্শ? কথা বলেন, কার আদর্শ মানবো? বিজাতীয়দের আদর্শ মানবো না আমার রাসূলের আদর্শ মানবো? বলেন দেখি। আমার কথা বুঝতেছেন না মনে হয়, কারণ আপনারা তো রেসপন্ড করতেছেন না, নাকি রাগ করতেছেন তাও বুঝি না। আমাদের আদর্শ উসওয়া হাসানা, আল্লাহ নিজেই বলছে যে তোমাদের জন্য আমি আমার নবীকে, তোমাদের নবীকে, বিশ্ব নবীকে, বিশ্বের কুলকায়নাত নবীকে আদর্শ হিসেবে পাঠিয়ে দিলাম। আদর্শ মানে অনুসরণীয়। বাংলা আদর্শ মানে বাংলা আরো আদর্শের আরো আছে, বলে আপনার অর্থ আছে অনুসরণীয়, অনুকরণীয়, যা অনুসরণ করার যোগ্য, যা অনুকরণ করার যোগ্য তাই হলে আদর্শ, আইডিয়াল। আল্লাহ বলছে উত্তম আদর্শ। সেই আদর্শকে বাদ দিয়ে আমরা বিজাতীয় কালচার, ফরেন কালচারের আমরা কি হচ্ছি, অনুগমন করছি। নামাজ বাদ দিয়ে কি বলে আমরা সালাম বাদ দিয়ে গুড ইভিনিং, গুড আফটারনুন, শুভ সন্ধ্যা, শুভ সকাল, শুভ বিকাল, শুভরাত্রি, এগুলোতে কোনো কল্যাণ নাই। আপনাকে হয়তো বুঝতে পারেন যে আই এম স্মার্ট দিস নাও টাইম, আমি অত্যন্ত স্মার্ট, ইংরেজি বলতে পারি, বিজাতীয়দের কথা বলতে পারি, আমি খুব স্মার্ট। না, ওই স্মার্টের কোনো দাম নাই, ওই দুনিয়াতে দাম আছে, আখিরাতে কোনো দাম নাই। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। সালাম দিবেন, নিবেন, ঘরে যেয়ে সালাম দিবেন, ঘর থেকে বেরোয় সালাম দিবেন, সালামের প্রসাদ করাবেন। সালাম দিলে রহমত নাজিল হয়, সালাম দিলে শান্তি নাজিল হয়, সালাম দিলে সাকিন নাজিল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজেই সালামের ব্যাপারে কার্পণ্য করবেন না, কার্পণ্য করবেন না মানে কি বলে, কারণ মানে কি, এটাকে বলে কৃপণতা করবেন না, উদারতা দেখাবেন। মুসলমানরা উদারতার অধিকার, ইসলাম উদারতার ধর্ম, ইসলাম এটা বিশাল ধর্ম। ইসলাম কিন্তু আমি বলি ইসলাম, আমি না, যারা ইসলাম সম্বন্ধে ভালো ইন্টেলেকচুয়াল জ্ঞানী গুণী স্কলার, ইসলামকে তারা ধর্ম মানে না, ধর্ম জানে না, তারা বলে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইসলামের অনুসরণ, অনুশাসন, অনুগমন যা আছে এগুলো মানার নামই হলো মুসলমান। অর্ধেক মানুষ অর্ধেক মানবে না, অন্য মুসলমান না। কাইফা তাকুনা বিল্লাহি, কি বলে আমরা তোমাদের কি হয়েছে যে তোমার গাভা তো মনোভাব বেবাদল কিতাব বা তাকুনা বেবাদল কিতাব, তোমাদের কি হয়েছে? ইসলামের অনেক মানবে আর অনেক মানবে না, তোমাদের ইচ্ছা মতো হবে না, হবে না। আল্লাহর বিধান, রসুলের দেওয়া তরিকা, আপন পীরের আদর্শ নিজের মধ্যে কি করতে হবে, ফিট করতে হবে। আল্লাহুম্মা
আমি ভূমিকায় একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তার অনুকূলে হাদিস তেলাওয়াত করেছি। আপনারা যারা আলেম ওলামা শিক্ষিত তারা বুঝতে পারছে যে আজকে আমার আলোচনার মূল ভিত্তিটা কী হবে। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে 570 আয়াতে তার বন্ধুদের নিয়ে কথা বলছে। তার বন্ধু মানে তারা অলি, অলির জমা হলো আউলিয়া, আউলিয়াদের নিয়ে কথা বলছে। আল্লাহ বলছেন যে আয়াতে তেলাওয়াত করেছি যে আমি যাদেরকে নিশ্চয়ই আমি যাদেরকে আমার বন্ধু হিসেবে কবুল করে নিয়েছি, গ্রহণ করে নিয়েছি, তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। ভয় ও চিন্তা, খৌফ আর গমগিনী, হুজনুন, হুজনুন মানে চিন্তা আর খৌফ মানে ভয়। তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। কে বলছে? কে বলছে? আল্লাহ বলছে। কার সম্বন্ধে বলছে? তার বন্ধুদের সঙ্গে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার খাজা এনায়েতপুর রহমতুল্লাহ আলাইহ আল্লাহর প্রিয় বন্ধু। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধু, হাবিবি, খলিল, বন্ধুর অনেকগুলা সাথী, এরকম কিছু অর্থ আছে। বিভিন্ন জায়গায় এই শব্দগুলো ব্যবহার হয়ে থাকে। কোথায় হাবিব হবে, কোথায় সাদিক হবে, কোথায় খলিল হবে, এগুলো আলাদা আলাদা কি আছে আপনার সংজ্ঞা আছে, ডেফিনেশন আছে। কাজে এই সংজ্ঞা অনুযায়ী বলে ব্যবহার করা লাগবে। যেখানে সুবহানাল্লাহ বলা দরকার সেখানে ইন্নালিল্লাহ যদি বলেন, যেখানে ইন্নালিল্লাহ বলা দরকার সেখানে সুবহানাল্লাহ পড়েন, হবে কাজ হবো। এই জন্য আরবিতে এরা বলা আছে কুল্লু ফাইলের মুক্তাদা, চাহিদার পর ব্যক্তিতে কাজ করে, যেখানে যে অবস্থা সেটা কথা বলতেছিলাম। আল্লাহ ওলিদের নিয়ে কথা বলবো আজকে একটু, যেহেতু অলি আল্লাহর দরবারে এখানে অলি আল্লাহদের এখানে কী বলে মাজার খানকা, অলি আল্লাহদের এখানে কী বলে অনুসরণ করা হয়, অনুকরণ করা হয়, অনুগমন করা হয়। আমরা আজকে যিনি এই 1200 খানকার যিনি মুরব্বী, যেটা বলেন সুবহানাল্লাহ, আমরা বলে থাকি আনুমানিক অ্যাপ্রক্সিমেট, হয়তো কম বেশি হতে পারে, 1200 হতে পারে, 1000 হতে পারে, সহস্রাধিক হতে পারে। আমরা একটা যেহেতু এটা প্রচলিত হয়ে আছে যে আমরা সাধারণত 1200 খানকার কথা বলে আসতেছি, তো আমরা যতটুকু অ্যাসেসমেন্ট করছি তো আলহামদুলিল্লাহ 1200 কম হবে না। কারণ বাংলাদেশে অসংখ্য অসংখ্য মাজার আছে খাজা এনায়েতপুরীর আদর্শের অনুসারীদের ছাড়া, যেটা বলেন সুবহানাল্লাহ। তো খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আজ থেকে 139 বছর আগে, গতকালকে 40তম পদার্পণ করছে, এই ধরাধামে আগমন করেছিলেন। আমি কিছু তথ্যপত্র নিয়ে আপনাদের কাছে এসেছি যে আজকে খাজা এনায়েতপুরীর লাইফ হিস্ট্রি বা জীবনে নিয়ে কিছু কথা বলবো। আমরা অনেকেই জানি না, অনেকেই আবার ভুলভাল কথা বলে থাকি সমাজের মধ্যে। আমি এভিডেন্স অর্থাৎ দালিলিক প্রমাণ নিয়ে এসেছি যে খাজা এনায়েতপুরীর জন্মসাল এবং তিনি তার শিক্ষা জীবন, তার কিশোর জীবন, তার বাল্যকাল, তার বৈবাহিক জীবন, তার সন্তানাদি এবং তার এই তরিকা গ্রহণ, খেলাফত প্রাপ্তি থেকে শুরু করে ইনস অ্যান্ড আউট খাজা এনায়েতপুরীর যে আসলে জীবনী কি, লাইফ হিস্ট্রি কি, সেটি আমি আমার সময় মতো যতটুকু সময় পাবো ততটুকু আমি আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। এবং যারা ইয়ং জেনারেশন, যারা নবাগত নিউ কামার এই তরিকার মধ্যে আছেন, তারা এই কথাগুলো মনে রাখবেন এবং অথেন্টিক কথা। আমার হুজুর পাক প্রায়ই বলে, একটা গজল আমাদের ওলামায়ে কেরামগণ বলতেছিলেন, হুজুর পাক ডাক নিয়ে বললেন আমাদেরকে যে আমি বেঁচেই আছি, আর আমি বেঁচে থাকতে এখানে অনেক কিছু কী হচ্ছে, ভুলভাল হচ্ছে, ভুলভাল শেখানো হচ্ছে। আমাদেরকে বলে থাকে যে আপনারা দরবারে কি আলেম ওলামা, আপনারা দরবারের মুখপাত্র, আপনারা যা কবল বলবেন এলাকার লোক যাকে সমাজ তাই মনে করবে যে এটি সঠিক। আমার কথা বুঝতে পারছেন? সঠিক। আর আমাদের দায়িত্ব হলো, যারা আমরা এখান থেকে কথা বলি, আমাদের দায়িত্ব হলো সঠিক তথ্য উপাত্ত দিয়ে কথা বলা। ভুল ভাল কথা বললে পরে একদিন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে ইসলামের প্রাথমিক যুগ, ইসলাম প্রচার হচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে উনি যাইতেন, বিভিন্ন জায়গায় খোঁজখবর নিতেন। আবার কিছু লোক তার বাড়িতে আসতেন প্রাথমিক অবস্থায় ইসলামের জ্ঞান অর্জন করার জন্য।
তার একজন প্রিয় এবং পুরাতন দাসী ছিলেন বাদী, যিনি তার আমার রসুলের পিতা আব্দুল্লাহ মা আমিনা যখন একা একা থাকতেন তাই তার সঙ্গী হিসেবে একজন বাদী কিনে আনেন। তার নাম উল্লেখ করা হয়নি, ওই নামটা ধরতেন না। যাই হোক, ওই বাদীর নাম করে হয়েছিল উম্মে আইমান। এবং ওনার হিস্ট্রিতে লেখা আছে যে ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাকা বলে ডাকতেন। বারাকা অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসারে তার বাবার সংসার আসার কারণে ওই সংসারে বরকত হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে ওনাকে বিয়ে দেন, বিয়ে দেওয়ার পরে তার কি বলে আইমান নামে একটা সন্তান হয়, তারপর তাকে বলে উম্মে আইমান, অর্থাৎ আইমানের মা। উনি দাসী, বাইরে গেছেন, বাইরে থেকে ঘুরে আসেন, আইসি দেখে জিজ্ঞেস করছে কী বলে আপনার তার নিয়ম ছিল, বাড়ি থেকে জিজ্ঞেস করে আসি বলতো যে বাসায় কেউ আসছিল, আমাকে খুঁজতে কেউ আসছিল। ওই দাসী বলছে যে হুজুর আসছিল, একটা লোক আসছিল, কি বললো যে একটা মাসালা জানতে চেয়েছে। মাসালা কি মাসালা? বলে যে মানুষ পায়খানা কার্যক্রম শেষ করার পরে কতক্ষণ পর্যন্ত পানি ব্যবহার করলে, ইউজ করলে ওই জায়গাটা পরিষ্কার হবে, এটা জানার জন্য পরিমাপ। তুমি কি বলেছ? হুজুর আমি বলছি যে ওই অতক্ষণ পর্যন্ত পানি দিতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা মহিলারা আমাদের থালি ভরা বাসনগুলো মাদন করার পরে একটা কর শব্দ হয়, অতক্ষণ পর্যন্ত পানি ব্যবহার করতে হবে। তখন রাসূল বললেন, ঠিক আছে, তোমার মাসালা ঠিক আছে, উত্তর ঠিক আছে, যদি উত্তর ভুল হতো তাহলে আমি তোমার জিব্বা গাড়ি দিতে হবে। এর নাম হলো মাসালার ফতোয়া। ফতোয়া একবারে যাকে ইচ্ছে তাকে ফতোয়া দেওয়া যায় না, মাসালা দেওয়া যায় না। অথেন্টিক কথা বলতে হবে, এটা কোরআন হাদিসের আলোকে বলতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সবচেয়ে কাছের লোক ছিলেন। উনি তার রাসূলের খেলার সাথী, বাল্য সাথী, কিশোরের সাথী, তারপরে হিজরতের সাথী, তারপরে যুদ্ধের সাথী। তারপরে বলা হয়েছে যে কি আপনাকে রাসূলের কাছে শোয়াই রাখা হবে, তাই রাখা হয়েছে। তারা হজে তারা দেখে আসেন রাসূলের কাছে শুয়ে আছেন আবু বকর, এক পাশে ওমর, এক পাশে আবু বকর। চিৎকারে বলেন সুবহানাল্লাহ। তো তাকে জিজ্ঞাসা করেছিল, ইয়া আমিরুল মুমিনিন, আপনি এত কম হাদিসে আমার রেওয়ায়াত করছেন কেন? এত কম হাদিস কেন? আবু হুরায়রা বিদেশি একটা ছেলে, সে তার ঘরে খাবার নাই, সে এত হাদিস সবচেয়ে বেশি হাদিস রেওয়ায়াত করলেন, আপনি তো রাসূলের কাছে ছিলেন, এত কম হাদিস রেওয়ায়াত করছেন কেন? তখন আবু বকর সিদ্দিক রাসূলের একটা হাদিস তেলাওয়াত করে দিয়ে, মান কাযাবা আলাইয়া মুতাআমিদান ফালিয়া তাবাউ মা কাদুহু মিনান নার। রাসূল বলছে আমাকে যে ব্যক্তি আমার হাদিসের মধ্যে, আমার কথার মধ্যে কম বেশি করবে, কোথাও বাড়াবে, যেখানে তার স্বার্থ আছে সেখানে বাড়ায় বলবে, যেখানে তার স্বার্থ নেই সেখানে কমায় বলবে, সেজন্য কি করলো? সেজন্য তার জায়গাটা জাহান্নামের একটা জায়গা নির্ধারণ করে নিল। যেটা বলেন নাউজুবিল্লাহ। এটা হলো তাকওয়া, এর নাম হলো খোদাভীতি। আমরা মাইক পেলে একবারে যা তাকে বলে ফেলাই, কোনো অথেন্টিক কোনো দলিল নাই, দালিলিক প্রমাণ নাই, এভিডেন্স নাই, তো এগুলো বলা যাবে না। তাহলে এই জন্য কিয়ামত আদালতে কী করতে, জবাবদিহি করতে হবে। কাজে ভাই ও বন্ধু সকল, আমি বলতেছিলাম যে আমার প্রিয় খাজা ইনায়েতুর রহমতুল্লাহ আল্লাহ পাক জামানার মহান মুজাদ্দিদ করে পাঠিয়ে দিয়েছিলেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এটা আমাদের সৌভাগ্য। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা কাহাফের 17 নম্বর আয়াতে বলছে যে তারাই সৌভাগ্যশালী যাদেরকে আমি দুনিয়াতে হেদায়েত দিয়েছি এবং তাদেরকে কি করা হয়েছে, একজন কামেল মোকাম্মেল পীরের কি দেওয়া হয়েছে, মুর্শিদ হিসেবে তাদেরকে দেওয়া হয়েছে। যারা বলেন না সুবহানাল্লাহ। নেয়ামত হিসেবে দেওয়া হয়েছে। কি নেয়ামত? নেয়ামতের শুকরিয়া থেকে বলে আলহামদুলিল্লাহ। ভাই বন্ধু সকল, আল্লাহ তার প্রিয় হাবিবদেরকে, তার প্রিয় বন্ধুদেরকে পরিচয় করার জন্য বিভিন্ন কোরআন পাকে বিভিন্ন আয়াতে বিভিন্ন ধরনের সংজ্ঞায়িত করেছেন যে যারা আমার বন্ধু হবে তারা এই হবে। এই যে আমার খাজা বাবার এখানে লেখা আছে, তারাই আল্লাহর ওলি, যাদেরকে দেখলে পরে আল্লাহর কথা কি হয়, স্মরণ হয়। যারা বলবেন না সুবহানাল্লাহ, যারা বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এই সুবহানাল্লাহ ওসিলা কাল কিয়ামতে আল্লাহ আমাকে আপনাকে জান্নাতে দিতে পারবে। ওসিলা
অসিলা আল্লাহ চাইবে। ভাই বন্ধু সকল, আমার খাজানের পরি রহমতুল্লাহ আলাইহির তার পিতার পরিচয়। তার পিতার নাম হলো শাহ আব্দুল করিম রহমতুল্লাহ আলাইহি। তার বাবার নাম হলো শাহ কবির রহমতুল্লাহ আলাইহি। এনার দায়েম নামে দায়েম রহমতুল্লাহ একজন তার পূর্বপুরুষ ছিল। তার পূর্বপুরুষ ইয়ামেন থেকে এখানে এসেছে, যেটা বলেন সুবহানাল্লাহ। ইয়ামেনের খাজানেপুরীর উপর পূর্বতন পুরুষ ইয়ামেন থেকে আগমন করেছিল, যেটা বলেন সুবহানাল্লাহ। নকশবন্দি তরিকার ইন্টারন্যাশনাল সেক্রেটারি জেনারেল ম্যান অফ মালয়েশিয়া আজ থেকে 2 বছর বা 3 বছর আগে দরবারে এসেছিল। নামটা বলো নাই, বিদেশি নাম। গেস্ট হাউসে বসে কথা বলছি, উনি ইংলিশ জানে না, মালয় ভাষা ছাড়া কোনো ভাষা জানে না। তো ভাঙ্গা ভাঙ্গা কথা বললাম। ওনার সঙ্গে যে ছিল দুভাষী, উনিও ঠিক মতো বলতে পারে না। যা হোক, আসি তাকে জিয়ারতে ঢুকালাম এই ইয়েতে, কী করে কয়, মাসুর গেটে। উনি ঢুকেই বলতেছে, মানে বলতেছে যে আমি ইয়ামেনের গন্ধ পাচ্ছি, ইয়ামেনের সুগন্ধ পাচ্ছি, আমি ইয়ামেনের সুগন্ধ পাচ্ছি। 3 বার বলছি, ইসমাইলি ইয়ামেনি, আমি ইয়ামেনের সুগন্ধ পাচ্ছি। ভাই ও বন্ধু সকল, উনি কিন্তু তার সঙ্গে কোনো পরিচয় ছিল না খাজানেপুরী, এবং উনি আন্তর্জাতিক এই নকশবন্দিয়া তরিকার কি বলে সাধারণ সম্পাদক। প্রতি বছর আপনার কি বলে সমরখন্দে, যেহেতু নকশবন্দির উদ্যোক্তা হলেন আমাদের বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, যিনি ওই কি বলে রাশিয়ার বুখারার ওই কি বলে সমরখন্দে শুয়ে আছেন, যেটা বলেন না সুবহানাল্লাহ। তাহলে খাজানেপুরী চলে গেছে কত বছর আগে, উনি গেটে ঢুকেই বললো যে আমি ইয়ামেনের গন্ধ পাচ্ছি, যেটা বলবেন না সুবহানাল্লাহ। আরেকজন সোনাখারার পীর আছিল, আপনারা জানেন পাবনাতে কোন জায়গায় কোন বাজারে জানি না, সোনাখারার পীর আইসে আমরা তো এসে আমাকে ডাকা হয়েছে, আমি আসি ধরে গেছি, মাদ্রাসা ঢুকছি, উনি বাড়ি আসলো। বলে পারেন কেন? বলে যার কাছে আসি তিনি এখানে নাই, চলে গেছে। ভাই এগুলো কি বিবেক দিয়ে বলা যাবে? আপনার যাচ করা যাবে? আপনারা যদি ডকুমেন্ট চান দিতে পারবো। এগুলো হলো অন্তরের বিশ্বাস, অন্তরের কথা। কাজে আল্লাহ যাদেরকে অলি হিসেবে পাঠিয়ে দেন, তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া দিয়ে পাঠায় দেন। এর আগে একটা বক্তব্য বলছিলাম যে আল্লাহ নবীর উম্মতদেরকে আল্লাহ পাক বিভিন্ন ভাগ করছে, অলি, আউলিয়া, আবদাল, কুতুব, তারপরে কি বলে নোজাবা, নোকাবা, আওতাদ, আইমাম, আবরার। যিনি আবদাল তিনি সবসময় মক্কায় থাকেন। হযরত তরিকতের আমাদের একজন ইমাম হলো, ওনার নাম হলো কি বল আব্দুল হক মুহাদ্দিস রবি রহমতুল্লাহ। উনি দালালের নবুত নামে বই আছে, বাংলা বই পাওয়া যায়, কিনে নিয়েন। সিলেট প্রকাশন থেকে দিচ্ছে, আপনারা কিনে নিয়ে দেখবেন। সেখানে ওই আমার নবীর উম্মতদেরকে কি করছে, ক্লাসিফিকেশন করছে, ক্রাইটেরিয়া দিয়ে দিচ্ছে। যে বলবেন না সুবহানাল্লাহ। তো ওই খাজানেপুরী, তার বাবার নাম ছিল আব্দুল করিম রহমতুল্লাহ। উনি লেখাপড়া করার জন্য প্রথমে কলিকাতায় যান। কলিকাতায় গিয়ে কিছুদিন লেখাপড়া করার পরে উনি যে হোস্টেলে থাকতেন, দোতলায় উঠে দিয়ে যে ঘোড়ার মাথা, ঘোড়া চেনেন না? ঘোড়া চেনেন না? ঘোড়া হর্স, যেটা এখন বলে আপনার ভালো খাতে অনেক বেচা কিনা হইতেছে, যারা জানেন। এই ঘোড়ার মাথা হোস্টেলের মধ্যে যে ছাত্রজন থাকে, তো উনি ওই দেখেই শেষ ওই মাদ্রাসা পরিত্যাগ করে যান হুগলি ওই মহসেনিয়া মাদ্রাসা, সেখানে লেখাপড়া করেন। সেখানে তিনি কি বলে মুদারিসি করেন। তারপরে বাড়িতে চলে আসেন, আইসিএ একটা মাদ্রাসা, এই যে মাদ্রাসা, এই হেডকোয়ার্টার, এটা মাদ্রাসা করেন। এই মাদ্রাসাটাকে রূপান্তরিত অনেকে জানে না, এনায়তপুরের মানুষ অনেকে জানে না। এই মাদ্রাসাটাকে রূপান্তরিত করে আজকে ইসলামিয়া ওই ফাজিল মাদ্রাসা রূপান্তর হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এর সঙ্গে আরেকটা কথা বলতেছি, অনেকে হয়তো জানেন না, এই যে ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এনায়তপুরের যারা আছেন নতুন জেনারেশন, এবং আপনারা সবাই শুনে রাখেন, এই আব্দুল আজিজ তাওয়ের নেতৃত্বে এই এখানে একটা স্কুল করবে। তখন 1947 সাল, এই ব্রিটিশ পিরিয়ডের শেষ দিকে, পাকিস্তানের প্রথম দিকে 47 সাল দেশে বিশাল আন্দোলন শুরু হয়েছে, ব্রিটিশ বিরোধী আন্দোলন। ওই সময় কিছু লোক এলাকার পয়সাপাতি সংগ্রহ করে খাজা বাবার কাছে আইসে যে কেবল হাসান হুজুর
আমাদেরকে আপনি কিছু সাহায্য করবেন, আর একটা প্রতিষ্ঠান করবো, স্কুল করবো। কি স্কুল? হাই স্কুল। নাম দিবেও খাজা এনায়েতপুরীর সাথে, খাজা এনায়েতপুরীর নাম দিয়ে, খাজা শাহ শফি হুসালি এনায়েতপুরীর ইসলামী উচ্চ বিদ্যালয়। হুজুর বললেন, খবরদার আমার নাম দেবেন, আমার নাম না দিয়ে ইসলামী উচ্চ বিদ্যালয়ের নাম দেবেন। জানেন, অনেকে জানেন না, জানেন না, ইতিহাস মনে রাখবেন। তো সেই থেকে ইসলামী উচ্চ বিদ্যালয়ের নাম হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাদ্রাসাও এখানে হয়েছিল, ওই মাদ্রাসা আজকে ওই ওখানে চলে গেছে, এখানে আগে ছিল, ওখান থেকে ওখানে চলে গেছে। খাজা এনায়েতপুরীর পিতা আমাদের দাদাজান কেবলা হুজুর শাহ আব্দুল করিম রহমতুল্লাহ আলাইহি, উনি সেই থেকে হুগলি থেকে এসে সেখানে মাদ্রাসা করেন, এবং সেই মাদ্রাসারই দুজন ছাত্র খুব বাড়ি টুকটার সেখানে খাজা এনায়েতপুরী প্রথম সফর করেছিলেন। অনেক ইতিহাস সময় চলে যাচ্ছে। তো ভাই বন্ধু সকল, খাজা এনায়েতপুরীর পিতা উনি এসেছেন, এখানে মাদ্রাসা করছেন, পড়ালেখা করেছেন। তারপরে পরিণত বয়স হয়েছে খাজা এনায়েতপুরীর নানাজান আল্লাহ শহরুল্লাহ ফিরোজবুল্লাহ চতুর্থ কন্যা, ছোট কন্যা, কনিষ্ঠ কন্যা তাহমিনা বেগমকে ওই খাজা বাবা বিবাহ করেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিবাহ করার পরে তারপরে এই যে খাজা এনায়েতপুরী রহমতুল্লাহর আগমন, সেদিন ছিল 1293 বাংলা সনের 21শে কার্তিক, 1303 হিজরির 11 জিলহজ। তারপরে 1886 খ্রিস্টাব্দের 7ই নভেম্বর, সেই দিন শুভ শতকের সময়, সেদিন ছিল শনিবার, শুভ শতকের সময় মা তাহমিনার কোল আলোকিত করে খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি এই ধরাধামে আগমন করেন। যেটা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, খাজা এনায়েতপুরীর আগমনের আগে তৎকালীন সময়ে আকাবেরে আউলিয়াদের মধ্যে অন্যতম, যিনি আসামের জলেশ্বরে উনি ওনার বীরত্ব করতেন। আমার আব্দুল হামিদ খান ভাসানী ওনার গরিব ছিল। তাকে ভাসানী অনেকে ছিলেন, তো ছিলেন না, যিনি এই বাংলাদেশকে প্রতিষ্ঠা করার কি ছিল, অগ্রণী ভূমিকা পালন করেছিল। তাকে ইতিহাস থেকে মুছে দিয়ে আরও 2-1জনকে এখানে বসানো হয়েছে। উনি আব্দুল হামিদ খান ভাসানী, হুসেন শহীদ সরওয়ার্দী, একে কি বলে ফজলুল হক, এরকম আরও অনেক নেতারা এই বাংলা ওই ব্রিটিশ থেকে ওই পাকিস্তান থেকে বাংলাদেশ করার জন্য তারা অগ্রণী ভূমিকা পালন করে। ইতিহাস বিকৃত করে ফেলে আমরা যখন ক্ষমতায় যাই ওই তার নাম কি করার জন্য আমরা ইতিহাস। তো ওই আব্দুল হামিদ খান ভাসানী উনি জলেশ্বরের মুরিদ ছিলেন। উনি বলেছেন যে যদি কোনো রাজনীতি শিখতে চাও আমি ভাসানীর কাছে এসো, আর ইসলাম শিখতে গেলে খাজা এনায়েতপুরের কাছে। আপনার সুবহানাল্লাহ বলতে ভয় পান না, আমি জানি না কিছু। এই সময়গুলোকে আপনারা কীভাবে মুভমেন্ট করবেন, লাগাবেন। খাজা এনায়েতপুরী এত বড় প্রেডিকশন ছিল যে হামিদ খান ভাসানী উনি বলেছেন রাজনীতি শিখতে আমার কাছে এসো, আর তরিকা শিখতে গেল খাজা এনায়েতপুরের কাছে যাও। এই ভাসানী যে বিশ্ববিদ্যালয় করছে, এখানে বড় হুজুর পাক এবং গদি হুজুর পাকের কি আছে, কন্ট্রিবিউট আছে, যেটা বলেন সুবহানাল্লাহ। অনেক অজানা ইতিহাস আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি। বড় হুজুর পাকের তরফ থেকে গদি হুজুর পাক নিজে ওই টাকা পাঠিয়ে দিয়েছি, লিখছে। বড় হুজুর পাকের নাম দিয়েছে বর্ণবদ্রী ছিল। এই ভাসানীর যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান বিশ্ববিদ্যালয় ইয়েতে কাকমারিতে আছে, কাকমারি, সেখানে খাজা এনায়েতপুরীর কি ওই প্রতিষ্ঠানের মধ্যে কি আছে, কন্ট্রিবিউট আছে। ভাই বন্ধু সকল, খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ দুনিয়া আগমন করলেন, তার ভবিষ্যৎবাণী করলেন হযরত মাওলানা নাসিরউদ্দিন জলেশ্বরী বাগদাদী রহমতুল্লাহ। ওনার কাছে এনায়েতপুরের যতটুকু আমি জানি এনায়েতপুরের থেকে গেছিল, তার কাছে তরিকা নিতে গেছিল। তো উনি তাকে কী করছেন, রেখে দিয়ে তার মোরাকাবাদ দেখছে, দেখে বলছে যে এই শালেক লোক তুমি সমুদ্রকে পিছে ফেলে হান্ডিকে পাশ আয়া, অর্থাৎ এই তরিকতের খোঁজালা তুমি সমুদ্রকে পাশে ফেলে দিয়ে, অর্থাৎ খাজা এনায়েতপুরী সমুদ্র আর উনি হলো হান্ডি, অর্থাৎ ছোট একটা লোটা। জোরে বলেন সুবহানাল্লাহ।
তো বললো যে তোমার কি বলে মুরিদের নাম আমার খাতায় নেই, আমার খাতায় নাই, তুমি চলে যাও, তোমার পীর যমুনার পশ্চিম পারে বসে আছে। যেটা বলেন সুবহানাল্লাহ। নারিন্দার মশরিফুল্লাহ শাহ সাহেব রাহমাহুল্লাহ, ওনার কাছে নান্দিনী থেকে 3-4 জন লোক গেছে তরিকা নেওয়ার জন্য। নান্দিনী 3 দিন দেখে বলছে যে এই চালেক লোক, তোমাদের নামের তালিকা আমার মরিদের কি মরিদের খাতায় নাই। যমুনার পশ্চিম পারে এক আল্লাহর ওলি সেখানে রয়েছে, তার কাছে গিয়ে তোমরা তরিকা নিও। যেটা বলেন সুবহানাল্লাহ। মুশরিকুল্লাহ শাহ সাহেবের একটা ইতিহাস রয়েছে। উনি তো আল্লাহর ওলি ছিলেন। একদিন তার প্রতিবেশী হিন্দু ছিল, হিন্দু বিয়ে হয়েছে, তার মেয়ের বিয়ে। যারা জানেন হিন্দুদের বিয়ে লগন বলে লাগে না, লগ্ন লাগে, ওই সময় সারা বিয়ে হয় না। তা আমাদের যখন ঈশা নামাজের আজানের সময় হবে তখন ওই হিন্দু ভদ্রলোকের মেয়ের বিয়ে লগ্ন। উনি যে ওই হিন্দু ভদ্রলোক যে হুজুরে বললেন, হুজুর আজকে ঈশা নামাজটা একটা দেরিতে দেওয়া যায় না? বলে কেন? বলে আমার মেয়ের বিয়ে ওই সময় যখন আপনার ঈশা আজান হয় তখনই আমার মেয়ের বিয়ে লগ্ন, লগ্ন ছাড়া বিয়ে হয় না। তখন মুরব্বীরা ছিল, আরও জাকেররা ছিল, তার মুরিদরা ছিল। বললো যে কী করা যায়? যারা আছে না মানে আবেগী কিছু মুসলমান, না 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 হুজুর কিছু করা যাবে না, নামাজ বাদ দিয়ে বিয়ে দেবো, নামাজ আজান দেবো আগে। আরও কিছু লোকের কাছে শোনা হলো। শোনার পরে তখন হুজুর বললেন যে আমাদের ইসলাম ধর্মের নামাজের সময় রাত্রি 12টা পর্যন্ত আছে। কয়টা পর্যন্ত থাকে? কয়টা পর্যন্ত থাকে? 12টা পর্যন্ত থাকে। আর এরকম প্রতিবেশী হক আছে। প্রতিবেশী কয়টা হক? 3টা হক। একটা মুসলমান, আত্মীয় প্রতিবেশী 1 হক। শুধু মুসলমান প্রতিবেশী তার 2 হক। মুসলমান ও প্রতিবেশী। আরটা হলো নন মুসলিম প্রতিবেশী হক। কাজেই 12টা পর্যন্ত নামাজ পড়া যাবে। তুমি তোমার মেয়েকে বিয়ে দাও, বিয়ে দেওয়ার পরে আমাদের খবর দিও, আমরা নামাজ কি বলে এশার নামাজ পড়ি, গিয়ে আজান দিয়ে নামাজ পড়ো। যেটা বলেন সুবহানাল্লাহ। এরা হলো আল্লাহর ওলি, এরা হলো আল্লাহর কি, এরা বেলায়েত প্রাপ্ত, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কানেকশন। কাজে খাজা এনায়েতপুরি রহমতুল্লাহ আলাইহি সেই বেলায়েত নিয়ে এই এনায়েতপুরের পূর্ণভূমিতে এসেছিলেন। তো খাজা এনায়েতপুরি সম্বন্ধে আরও একজন আপনার কি বলে শাহজাদপুরের খরখরি পীর সাহেব নামে একটা পীর আছে, অনেকে আমরা দেখছি কিনা জানি না, শুনছে কিনা শুনি না। উনিও খাজা এনায়েতপুরির সম্বন্ধে ওসিয়ত করে গেছে, ভবিষ্যৎবাণী করে গেছে যে আমাদের এই এলাকায় এমন একজন আকাবেরে আউলিয়া জন্ম হবে যার পরিধি হবে আসাম ও বাংলা মিলে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা যখন মন্তব্য করি, মন্তব্য একটা বিষয় আছে। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, তো রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা, পর্যালোচনা, সমালোচনা বিশেষ কিছু দিক আছে, আবার সেখানে মন্তব্যের একটা বিষয় আছে। মন্তব্য আমরা যখন করি, আমরা মন্তব্য করতে গিয়ে আমরা আমাদের বিবেকের জাজকে বলি না, অর্থাৎ মুক্তি যা আছে আমরা তাই বলি। কিন্তু আপনার কথা হলো, আপনি যদি প্রকৃত মোমেন হতে হয়ে থাকেন, ইমানদার হতে থাকেন, তাহলে আপনি এই কথাটা, আপনার এই কথার দ্বারা আমার সমাজ উপকৃত হবে না ক্ষতিগ্রস্ত হবে, এই কথাটা কতটুকু অথেন্টিক, নির্ভরযোগ্য, সেগুলো জানতে হবে। তারপরে আপনি একটা সত্য ঘটনা আপনি যদি তাকে যাচাই বাছাই করে না করে বলে দেন, সেটাও মিথ্যা। যেটা বলেন নাউজুবিল্লাহ। কাজে আমাদের সমাজে এখন অনেক ধরনের উলামায়ে কেরাম বের হয়েছে। এক সময় আমরা দেখেছি ছোটোবেলায় ওই মহরমের মধ্যে ওই পুঁথি পড়ছে, ওই পুঁথি পড়ছে কি বল, জঙ্গে কারবালা, তারপরে আরও অনেক ধরনের পুঁথি পড়ছে। ওই মীর মোশাররফ হোসেন সাহেবের সেই বিষাদ সিন্ধু করছে। মুসলমানরা কান্দে অস্থির 10 দিন। আর এখন আলেম ওলামা দিয়ে গোটা দেশ ভরে গেছে। আর যত প্রকারের ফিতনা ফাসাদ, যত প্রকারের ফতোয়াবাজি, যত প্রকারের মুসলমানদের মধ্যে ঐক্যের ভাঙন সৃষ্টি করছে। কাজেই এটা কলির যুগ, এটা হলো আখেরি জামানা। এখানে এরকম কিছু হবে। আমার মুসলমানদের লেবাস ধরে, ডোন্ট মাইন্ড প্লিজ, কেউ দয়া করে মনে কিছু নেবেন না। আমাদের সমাজ আজ কেমন হয়ে গেছে
যে আমাদের পোশাক লেবাস দেখে। আর কিছু গত কয়েকদিন আগে দেখলাম, আশ্চর্য হলাম যে একটা মসজিদে খ্রিস্টান একজন ইমামতি করছে। ইমামতি করার পরে কিছুদিন পরে ধরা পড়ছে, ধরা পড়ে খ্রিস্টান পিটায় তো জানবাই করছে মুসলমানরা। তো এরকম অনেক আছে লেবাসধারী। আজকে টিভিতে বিভিন্ন চ্যানেলে ওখানে বসে বসে তারা ফতোয়া জারি করে, কি জারি করে, নূরের মানুষ করলে পরে হারাম, এটা করা ওটা করে হারাম। বাবারা বাইরে আসো, কথা বলো, আসো কথা বলে দেখো কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কথা বলো। ওই ওখান থেকে ঘরের মধ্যে বসে থেকে কথা বললে তো কথার কোনো রকম। আবার এখন এক শ্রেণীর ওলামা কেরাম আছে, তারা নিজেকে ভাইরাল করার জন্য তারা নানা রকম কথা বলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে নিজেকে, এই সমস্ত তাদের নিয়তি হলো খারাপ। ইন্নামা আমালু বিন্নিয়াত। তো আলহামদুলিল্লাহ খাজা ইনায়েতুল্লাহ রহমাতুল্লাহ উনি আগমন করলেন। তারপরে তার যখন 5 বছর বয়স হয় তখন খাজা বাবার সদ্য পিতা আমাদের দাদাজান কেবলা দুনিয়া থেকে বিদায় হলেন। 2 ভাই 1 বোন, খাজা বাবা বড়, তারপরে আমাদের চাচা মিয়া খাজা শাহজুদ্দিন আলী রহমতুল্লাহ এবং তার 1 বোন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রিয় উপস্থিতি, খাজা হুজুরের শিক্ষা জীবন ছিল। তার বাবা যে মাদ্রাসায় করছে, মাদ্রাসার ভিতর বাড়িতে গাদিয়া মাজান পড়াইতেন। তার মায়ের কাছে তিনি প্রথমে হাতে খড়ি শিক্ষার হাতে খড়ি দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে পিতা ইন্তেকাল করার কারণে স্বাভাবিকভাবে সংসারের হাল ধরেন। তারপরে ব্যবসা বাণিজ্য করেন, বড় হতে থাকেন। তারপরে তার শিশুকাল, কিশোরকাল, বাল্যকাল সম্বন্ধে অনেকেই প্রেডিকশন দিয়ে গেছেন। তার 2-3 জন বন্ধুর মধ্যে একজন বন্ধু হল হাজি ওসমান গনি তাওই সাহেব, 3 নম্বর গেটের ওইদিকে পারে আর রাস্তার পারে পারে। উনি বলেছেন খাজা ইনায়েতুল্লাহ সম্পর্কে, উনি মতামত দিয়েছেন, মন্তব্য করেছেন যে খাজা হুজুরের নাম ধরেই বলছেন উনি বাল্যকালের বন্ধু ছিলেন, যে ও এমন ছিল যখন আমরা খেলাধুলা করতাম উনি তখন চুপ করে বসে থাকতেন। উনি অত্যন্ত নীরব মনের মানুষ ছিলেন, স্পষ্টভাষী ছিলেন, সত্যবাদী ছিলেন, খেলাধুলায় মাতামাতি করতেন না, আমাদের সঙ্গে কোনো ধরনের কি বলে উচ্চবাচ্য করতেন না, অত্যন্ত নম্র এবং ভদ্রভাষী ছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। উনি বলেছেন যে ওই সময়ের মুরব্বি যারা ছিল তাদের ছেলে মেয়েদেরকে বলতো তোরা ওই বাবাজির সঙ্গে তোরা মেলামেশা করবি, তার আদর্শে তোরাও যুক্ত হবি, তোরাও ভালো মানুষ হবি। তখন কিন্তু খাজা ইনায়েতপুরী কি পান নাই, খেলাবত পান নাই। শিশুকাল, শৈশবকাল, কিশোরকাল, বাল্যকাল, ওই সময় এই এলাকার মুরব্বিয়ানেরা বলছে যে বাবা তোরা যদি ভালো হইতে চাস ওই বাবাজির সঙ্গে যাবি, ওনার সঙ্গে সঙ্গ দিবি, মিথ্যা কথা বলার সুযোগ থাকবে না, সত্য ছাড়া। অর্থাৎ যতগুলো ভালো গুণ আছে খাজা ইনায়েতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির মধ্যে আল্লাহ পাক আগে থেকে কি করছেন, তাকে কলিজার মধ্যে দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই খাজা ইনায়েতপুরীর আমরা মুরিদ হতে পারি ভাগ্যবান না? বলেন কি ভাগ্য না? ভাগ্য তো ভাগ্য, ভাগ্যবান, অবশ্যই ভাগ্যবান। খাজা ইনায়েতপুরী রহমাতুল্লাহ জ্ঞান অর্থাৎ শিক্ষা জীবন, প্রথমে তার মা জননীর কাছে শিক্ষা করছে, আর কিছু আছে অপ্রাতিষ্ঠানিক শিক্ষা, অর্থাৎ যেটা আল্লাহ পাক তাকে স্বয়ং তার পীরের মাধ্যমে তার কলবের মধ্যে কি দিয়েছেন, ঢেলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম ব্যতিক্রম ধর্মী কিছু শিক্ষা, যেমন
এখানে আমরা দেখতে পাচ্ছিলাম সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ, ওনার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। ওনাকে আল্লাহ পাক কি দিয়েছেন? এই আধ্যাত্মিক জ্ঞান দিয়েছিলেন। আর আপনারা জানেন ভারতের সবচেয়ে দিনী প্রতিষ্ঠান দেওবন্দ মাদ্রাসা, যে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিল মৌলানা রফিউদ্দিন শাহ সাহেব রহমতুল্লাহ, মৌলানা রফিউদ্দিন শাহ সাহেব রহমতুল্লাহ। উনি কিন্তু তার প্রাতিষ্ঠানিক জ্ঞান ছিলেন না। উনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিকের হাতে নিয়ে ওই কি বলে দেওবন্দের মাদ্রাসা কি বলছেন চহর দিয়েছিলেন, দিয়ে পরে সেখানে মাদ্রাসা করার পরে, এবং যেহেতু ওনার প্রাতিষ্ঠানিক জ্ঞান নাই, সেই মাদ্রাসার প্রথম মোতাল্লি ছিল মৌলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ। কাসেম নানতুবি রহমতুল্লাহ হলো প্রতিষ্ঠাতা মতো আপনার বলে মোহতামিম, আর রবীন্দ্র শাহ সাহেব হলো উনি প্রতিষ্ঠাতা ফাউন্ডার। ভাই বন্ধু সকল, এরকম আমরা দেখতে পাচ্ছি যে অনেক বড় বড় ওলামায়ে কেরাম এবং প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক ওই ঐশী জ্ঞান দিয়ে তাদেরকে নবুয়ত দিয়েছিলেন। অস্বীকার করেন কেউ নাকি? কাজেই ঐশী জ্ঞানের অধিকারী ছিল খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ। ভাই বন্ধু সকল, আমি গতকালকে বলেছিলাম যে খাজা এনায়েতপুরীকে যে আমরা যত স্টাডি করি, যত তাকে আমরা কি বলে অ্যানালাইসিস করতেছি, থিসিস করতেছি, প্রত্যেকটা খাজা এনায়েতপুরীর কর্ম কাজ রাসূলের সুন্নাহ, আল্লাহ পাকের কোরআন মাফিক। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা এনায়েতপুরীকে নিয়ে যদি আমরা কথা বলি তাহলে মাসের মাস। খাজা এনায়েতপুরী কিন্তু তার কোনো কথা নিজে বলেন নাই, কোরআন ও হাদিসের আলোক থেকে উনি বলে দিয়েছেন। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা প্রেডিকশন, প্রত্যেকটা আদর্শ, প্রত্যেকটা নীতি নৈতিকতা আল কোরআন এবং আল হাদিসের আলোকে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কাজে ভাই বন্ধু সকল, আমরা দয়াল নবীর 1500 বছর পরে দয়াল নবীর প্রত্যেকটা বিষয় নিয়ে বিভিন্ন বিজ্ঞান মনস্ক মানুষ যারা, তারা বিজ্ঞানিক চিন্তা ভাবনা করতেছে, বিভিন্ন ধরনের কি বলে আপনার তারা উদ্ঘাটন করতেছে। আমার খাজা এনায়েতপুরীকে নিয়ে যখন আমরা কথা বলতে চাই, কথা বলে এখন পড়াশোনা করি, তখন দেখি এই যে খাজা এনায়েতপুরী রহমতের ফায়েজ চালু করছে। কখন? রাতের শেষ ভাগে, 3 ভাগ 2 ভাগকে শেষ ভাগে রাতের রহমতের সময়। এই রহমতের সময় এই দুনিয়াতে আদম থেকে শুরু করে প্রিয় নবী মুহাম্মদ পর্যন্ত এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে এই আউলিয়া কেরাম যারা আইছে, আব্দুল কাদের জিলানী, নিজামউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সহ যত আউলিয়া কেরাম আইছে, তারা প্রত্যেকেই ওই রহমতের সময়কে কাজে লাগিয়ে তারা কি হয়েছে? আজকে ফেমাস হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ পাককে ডাকলে বলে আল্লাহর সঙ্গে বান্দার মধ্যে কোনো হেজাব থাকে না। হেজাব মানে পর্দা থাকে না। আল্লাহর সঙ্গে বান্দা সরাসরি কথা কয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেক তথ্য নির্ভর সূত্র আছে যে ওই সময় যারা দোয়া করছে আল্লাহর কাছে কোনো দোয়াই আল্লাহ ফেরত দেয়নি। তাই খাজা বাবা বলছে, তোমরা হে তামাম দুনিয়ার মুসলমান, মুমিন মুসলমান ভাই ও বন্ধু সকল, তখন মাইক ছিল না, ইলেকট্রনিক মিডিয়া ছিল না, প্রিন্ট মিডিয়া ছিল না, তারপরে কি সোশ্যাল মিডিয়া ছিল না, তারপরে কোনো কি বলে আপনার সাউন্ড সিস্টেম ছিল না। সেই শেওড়ার তলায়, সেই বড় তলায় বসে আজ থেকে 111-12 বছর আগে, আরো পরে 70-80 বছর আগে, হে তামাম দুনিয়ার মুমিন মুসলমান নরনারী, আপনারা চিন্তা করেন, এদিকে কোনো সাধারণ মানুষের পক্ষে এই কথা বলা সম্ভব ছিল নাকি? কোন অর্ডিনারি মানুষের পক্ষে এই কথা বলা সম্ভব ছিল নাকি? যিনি জমানার মুজাদ্দিদ, যিনি মুজাদ্দিদ এই দায়িত্ব পাইছে, তিনি কি বলে এই কথা ছাড়া বলতে পারে যে এখানে শেওড়া তলা, এখন অযত্ন কারকম হয়তো সেই বড় তলা বসে বলতো, তামাম দুনিয়ার মুসলমান নরনারী ভাই বন্ধু সকল, তোমরা যদি আল্লাহর গজব থেকে বাঁচতে চাও তাহলে কি করো? এই ভোরাতের তোমরা ওঠো, তোমাদের সমস্ত আরাম আয়েশকে হারাম করে দিয়ে ওই আল্লাহ পাককে ডাকো। কোন আল্লাহ পাক? যে আল্লাহ পাক রহমত নিয়ে বসে আছে। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম। আমার এক শ্রেণীর ভাইয়েরা বলে বেদাত নিয়ে তোমরা থাকো। এই মাইক যখন এনায়েতপুরে আসে, তখন এনায়েতপুরের মানুষরা বলতো যে মাইক বাজানো বেদাত, ওলামায়ে কেরাম বলতো মাইক বাজানো বেদাত। তারপরে যখন তাবলিগ জামাত শুরু হলো, তাবলিগ জামাতের মাইক ওয়াজ করতো, বাট আজান দিত না।
নামাজ পড়তো না, এখন আবার ছবি করে। এখন কি করে? ছবি করে। এই তো আমাদের অবস্থা। কাজে খাজা এনায়েতপুরী যে আল্লাহর রসুলের যে বিধান চালু করে গেছে, আল্লাহর রসুল সাল্লাম তাফসীরে বাজারের 3 নম্বর খণ্ডে 365 পৃষ্ঠায় এই একটা হাদিস, বড় বিশাল বড় হাদিস আনছে। কি হাদিসটা? যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাতের শেষ ভাগে সাময়িক দুনিয়ার আসমানে আসে আর বকে থাকে, হে দুনিয়ার মানুষ সকল, তোমরা উঠো, জাগো, আমার কাছে তোমাদের কার কি প্রার্থনা আছে, কার কি চাওয়া আছে চাও, কার কন্যা বিয়ে হয় না, কার ধন নাই, কার কি ঋণ আছে, কার আরো অসুখ আছে, যা চাবো আমি তাই দিয়ে দেবো। যেটা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ পাক আরশে আজিম থেকে, সেই আরশে মোয়াল্লা থেকে এই গোটা পৃথিবীতে যতগুলো মানুষ আছে সমস্ত মানুষের জন্য রহমত বরাদ্দ করে নিয়ে আসে। শুধুমাত্র মুসলমান না, শুধুমাত্র খাজা এনায়েতপুরের মুরিদরাই না, শুধুমাত্র হিন্দুরাই না, সমস্ত মানুষ আল্লাহ সৃষ্টজীবীর জন্য যতগুলো মানুষ আছে 800 কোটি 900 কোটি। রাসূল বলেছেন ওই সময় যারা ঘুম থেকে উঠে প্রাকৃতিক ন্যাচারাল কলের জন্য পেশাব পায়খানা করার জন্য উঠে হায় আসে, হায় আল্লাহ, রাসূল বলছেন ওই লোককেও আল্লাহ পাক রহমত দিয়ে যায়। যেটা বলেন না সুবহানাল্লাহ। ওই লোক আল্লাহ রহমত দেয়। আর আপনারা আমরা যারা খাজা এনায়েতপুরীর মুরিদ, আল্লাহর নবীর উম্মত, আপনারা যখন একমাত্র আল্লাহকেই পাওয়ার জন্য, রসুলের মমতা অর্জন করার জন্য খাজা এনায়েতপুরী আদর্শ উদ্বুদ্ধ হয়ে ডাকি, আল্লাহ পাক কি আমাদের রহমত দেন না? অবশ্যই দেন না দেন। ওই হাদিসের শেষে লেখছে যে কি ওই যে সমস্ত মানুষগুলো আল্লাহকে ডাকলো রহমত দিয়ে গেল, আর যারা ডাকলো না ওই রহমত আল্লাহ ফেরত দেয় না। ওটা কি করে? কখনো সমুদ্রে এবং কখনো কি বলে ওই পাহাড়ে দিয়ে যায়। কাজে ভাই ও বন্ধু সকল, আমরা সেই খাজা এনায়েতপুরীর আদর্শ উদ্বুদ্ধ, খাজা এনায়েতপুরী আমাদের যে শিক্ষা দিয়ে গেছে সেই শিক্ষা গ্রহণ করে আমরা নিজেদেরকে কী করব? আল্লাহর প্রকৃত বান্দা, নবীর প্রকৃত উম্মত এবং খাজানের আদর্শ মুরিদ হিসেবে নিজেদেরকে যেন গঠন করতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবার কাছে দোয়া চেয়ে খাজা এনায়েতপুরীর জীবনের উপর আপনি কি বলে একটু আদর্শ নিয়ে কথা বলার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। আমরা সবাই এখন দোয়ার লোককে তারে সালাম দেয়া নবে সালাম।